আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি খুবই একটা ব্যাড নিউজ নিয়ে আসলাম। যারা বর্তমানে গ্রিসে আছেন অবৈধভাবে, যারা ওখানে কাজ করেন বা অবৈধভাবে যে কোনো ইলিগালভাবে তারা তুর্কি হয়ে বা অন্যান্য কান্ট্রির হয়ে, সার্বিয়া, মন্টিনিগ্রো হয়ে গ্রিসে ঢুকছেন টিআরসি কাটার জন্য, সুন্দর একটা জীবন পালনের জন্য। তো আজকে গ্রিসের পার্লামেন্ট থেকে ওখানে যে সরকার একটা রায় দিয়েছে, যারা 7 বছর 8 বছর প্রথমে বলছিল ওখান থেকে টিআরসি কার্ড দেবে, তো ওখান থেকে এরা টিআরসি কার্ড ওখান থেকে এরা দেবে না। তো এখন এটাই আজকে হলো ব্যাড নিউজ। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো, যারা অবৈধ আছেন খুব সতর্কভাবে থাকবেন। আর একটা পার্লামেন্ট থেকে রায় দিয়েছে কি, যারা রেসিডেন্ট টিআরসি কার্ড পেয়েছেন ওটা নাকি ওনারা ক্যান্সেল করে দিবে। এটা কতটুকু সত্য এটা আমি জানি না, তবে পার্লামেন্ট থেকে এখনও রায় হয় নাই। তো রায় হলে তো বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক, দুঃখজনক। কারণ অনেক বাংলাদেশি দেখা গেছে এরা তুর্কি থেকে গ্রিসে ঢুকছে, সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া থেকে গ্রিসে তারা ঢুকেছে টিআরসি কার্ডের জন্য। 2 বছর আগে একটা ঘটনা ছিল, যারা 3 বছর স্টে করবে গ্রিসে তাদের টিআরসি কার্ড দিয়ে দিয়েছে। কিন্তু 5-6 মাস আগে নতুন একটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে রায় হয়েছিল, যারা বর্তমানে গ্রিসে 7 বছর অবস্থান করবে, 7 বছরের প্রমাণ দিতে পারলে তারা সরকারি ভাব থেকে তাদের টিআরসি কার্ড দিয়ে দেবে। এরপর দেখা গেছে অনেক সময় যারা অবৈধ ঢুকানোর সময় গ্রিসের পুলিশ তাদেরকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে রাখার পর তাদের 7 থেকে 5 মাস বা কোনো সময় 1.5 মাস, কোনো সময় 2 মাস, কোনো 15 দিন আগে তাদের স্টেপ পেপার একটা দিয়ে দেয় 1 বছরের মেয়াদ। ওই স্টেপ পেপার দেওয়ার পর ওটা নিয়ে যাওয়ার পর তারা ওখান থেকে এরা রেনিউ করে। তো এখন বাংলাদেশের কপাল পুড়ে গেল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আশা করি ভালো একটা নিউজ আসবে। আর আপনাদের টেনশন করার কিছু নাই, যেহেতু ওখানে পার্লামেন্টের কারণে 2টা সরকার আছে। এক সরকার থেকে বলতেছে তারা এটা অলরেডি পার্লামেন্ট থেকে বন্ধ করে দিয়েছে, আর দ্বিতীয় সরকার একটা আছে গ্রুপ 2টা, ওই গ্রুপ থেকে এখন কী করেছে এখনও বলা যায়নি। তবে দুঃখজনক এটাই, আমরা যারা বাংলাদেশে অবৈধভাবে গ্রিসে আছি বর্তমানে তাদের জন্য খুবই দুঃখজনক, বিপজ্জনক আর কি, যে এখন তো কিছু আর করার নেই। কষ্ট মষ্ট করলেও আপনার থাকা লাগবে গ্রিসে। তবে বর্তমানে যদি গ্রিসের সরকার যদি কোনো কাগজপত্র বা লিগ্যাল ডকুমেন্ট যদি তারা দিয়ে দিত, তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো হতো। ঠিক আছে। আর যারা মোটামুটিভাবে তারা গ্রিসের টিআরসির জন্য অ্যাপ্লাই করছেন তাদের টেনশন করার কিছু নাই। আশা করি খুব দ্রুতভাবে তারা গ্রিসের টিআরসি কার্ড আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। তো আজকে এই সময়ই। আর দ্বিতীয় কথা হলো, যারা ইলিগ্যালভাবে ঢুকতে চাইছেন গ্রিসে আপাতত তারা কেউ আসবেন না। যারা সার্বিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়াতে আছেন তারা ওই দেশে স্টে করবেন, ওই দেশে আপনারা কাজ করতে থাকবেন। বৈধ লোকের সব জায়গায় দাম আছে, ইলিগেল লোকের কোথায় কোথায় দাম নেই। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর নতুন নতুন ভিডিও পাই ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে নতুন নতুন ইনফরমেশন দেবো। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।